আহা যুবক, করলাটা কি? করলাটা কি? হায়াত শেষ করে দিলা, রাত শেষ করে দিলা। নারী দেখতে, কত নারীতে শখ মিটবে? লোনা জলে তৃষ্ণা মেটে না। লোনা পানিতে কি মেটে না? বুঝেন না এটা? মানে যে পানির লবণাক্ত সাগরের, ওই পানি দিয়া মুখে ঢুকলে এটা দিয়া কি হয় না? তৃষ্ণা মেটে না। এজন্য এটা একটা বুজুর্গদের কথা, মানে লোনা পানিতে কি মেটে না? তৃষ্ণা। ঠিক গুনাহে তৃপ্তি হয় না। অর্থাৎ কেউ যদি হারাম নারী, যাকে দেখার অনুমতি নেই, সে যদি এক কুঠিও উলঙ্গ করে দেখে, তারপরে তার শখ মিটবে না। কিন্তু হালাল স্ত্রী একজনে 70 বছর কাল হালালের তৃপ্তি আছে। এই জন্য এক বউ নিয়েই বেচারা 70 বছর পার করে দিচ্ছে। এটা যে হালাল। আমি সব সময় আসলে বলি যে যারা আল্লাহর পথে ডাকে মানুষকে, এদের একটা মূল ফিকির থাকে যে সম্ভাবনার সবটুকু সুযোগ কাজে লাগায়। এটা একটা বৈশিষ্ট্য থাকা চাই। অর্থাৎ যে কোনো ভাবে আল্লাহর কথা বলার সামান্যটুকু সুযোগকেও কাজে লাগানো চাই, সামান্য হোক। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে 29 পারা, সূরায়ে নূহ। মানে আমরা যেই নূহ নবীর নাম জানি না, এ উনার নামে সূরা নূহ। 950 বছর তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। ডাকার পরে এই 950 বছরে উনি কিভাবে ডাকছেন মানুষকে আল্লাহর দিকে, এটা আল্লাহরে শুনাইছেন। আল্লাহ তো দেখছিনি, কিন্তু ওনার মনের একটা আবেগ যে আল্লাহ আপনি আমার দুঃখটা শুনুন। আমাদের দেশে কয় লাকসাম আমার বাড়ি, আমাদের দেশে বলে যে এক দুঃখ কইলে যায়, এক দুঃখ খাইলে যায়। মানে মনের আবেগ কি হয়? হালকা হয়। কইতে হলে অনেক সময় দুঃখ কি হয়? হালকা হয়। তো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই পুরা 950 বছর কিভাবে দাওয়াত দিছে, মানুষকে আল্লাহর দিকে ডাকছে, এটা শুনাইছে। তো শুনাইতে গিয়ে তিনি বলছেন, এই বক্তব্যটা ছিল এরকম যে আল্লাহ আমি কোন সুযোগ হাতছাড়া করি নাই, যতভাবে পারছি, যতভাবে হইতে পারে আমি ততভাবে ডাকছি আপনার বান্দাকে। রাতে দিনে ওরা কানে আঙ্গুল দিত, আমি বলছি তবু। ওরা কাপড় দিয়া চেহারা ঢাইকা ফেলছে, আমি তবুও দাওয়াত দিছি। ওরা আমার সাথে জিদ করত, ধমক দিত আর কি, সবসময় বেটা আমারে কেবল কও। আর মানুষ দেখো না, অনেক সময় অনেকে রাগ হয়ে যায় না যে বেটা কাল আমারে কাল কও, মসজিদে যাই না। আর মানুষ দেখো না। তো তিনি বলেন যে এরকম জিদ করতো আমার সাথে, তবু আমি বলছি। অহংকার করত, এই কিসের আযাব আবার, কিসের আযাব আসবে আবার, কিসের আখিরাত, এর অহংকার দেখাইতো। নূহ নবী বলেন আমি তবুও বলছি। ওয়া ইন্নী দাআউতুহুম জিহারা, কখনো প্রকাশ্যে বলছি। ওয়া ইন্নী আ'লানতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে বলছি, শোনো একটা ঘোষণা শোনো, আযাব আসবে। এভাবে ঘোষণা দিয়ে দিয়ে বলছি। আসরারতু লাহুম, একজন একজন করে গোপনে গোপনে বলছি। তুমি যখন শুনতেছেন তুমি শোনো। বুঝেন নাই কথাটা? ওরিজন বুঝতেছে না, আচ্ছা বাদ দাও, তুমি শোনো। ওই যে এইভাবে আলগা আলগা করেও কইছি। মানে নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি কম বেশি রাত দিন সব সুযোগ কাজে লাগাইছি, চেষ্টা করছি, পরিবর্তন। এইটা হলো দাওয়াতের মেজাজ, আল্লাহর দিকে ডাকার সব সুযোগ কাজে লাগানো। কখনো 1 মিনিট হোক, কখনো 1000 মিনিট হোক, কখনো 1 ঘন্টা হোক, কখনো একজন হোক, কোনো অসুবিধা। আমি কিছুদিন আগে তোমার এক জায়গায় গেছি, প্রেসার মাপতাম। আমার হঠাৎ ঘাড়ে খুব ব্যথা করতেছিল, তা আমি গেছি প্রেসার মাপতাম ওষুধের দোকানে, ফার্মেসিতে। কারণ আমি ঢুকছি দেখা না হয়তো 20-30 জন ছেলে, এরকম ইয়াং ছেলে, ওরা আমার লগে দেখা করতে আসছে। এখন এতজন ছেলে দেখে আমি প্রেসার মাইপা আমার ওই দিক দিয়ে ওয়াজের টাইম দেরি হয়ে যেতেছে। কিন্তু আমি কইলাম ভাই আচ্ছা আপনারা কত দাঁড়ান, আপনি করে 2 মিনিট কই করতে। পরে হে করো 10 মিনিটের মতো, 10-12 মিনিট হে করে একটু নসিহত করছি। আমার উদ্দেশ্য হলো যে এই যে এরা যে জমলো 20টা মিনিট, ওগুলো একটু বলি, এই সুযোগটাই কাজে লাগাই, হতে পারে এখান থেকেও কেউ বদলেছে। এই সম্ভাবনার সবটুকু কাজে লাগানো,
আসলে এটা আল্লাহর দিকে দাওয়াতের একটা মেজাজ। মোহাম্মদ খুব পেরেশানি করতেছেন বেচারা, ও রাস্তা দিয়ে দাঁড়ায় রয়েছে, বলতেছে বারবার যে সব লোক গেছে গা হুজুর, আপনি হাইয়েন, আমার লইয়া শুধু দোয়া করবেন। এই সে যথেষ্ট অস্থিরতা মহব্বতের দাবিতেই করছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ধৈর্য ধরে বসবার জন্য উত্তম বিনিময় দান করেন। আমি অযথা সময় নষ্ট করি নাই, বাস্তব কথা হলো এটা। শুধু এই আল্লাহর কথা বলার জন্যই একটু একটু দেরি হয়েছে। আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। এই অবস্থার ভেতর দিয়েও আমি চেষ্টা করছি, বড় আমার দূরের মাহফিল সব বাদ, ঢাকাতে আমার জুমা পড়াই নাই, এরপরে জুমার দিন গাজীপুর মাহফিল ছিল, সিলেট মাহফিল ছিল, চিটাগাং মাহফিল ছিল, মদনপুর মাহফিল ছিল ঢাকা, ওগুলোতে যাই নাই। কিন্তু এরপরেও এই দেবিদ্বার, মুরাদনগর, নবীনগর, বাঞ্ছারামপুর এই জায়গাটাতে প্রতিদিনে দুইটা করে, দুইবার, মানে যেদূর পারছি, দিনে সন্ধ্যা, যে অল্প হোক। কালকে আমি ওই যে আমাদের বদিউল আলম ভাই এখানে আসছে, ওনার ছাত্ররা, মৌলানা বদিউল আলম ভাই, ওই 10-12 জন ছাত্র মাত্র নামাজ পড়ছি মাগরিবের পর, ছোট্ট বাচ্চা, তো ওদেরকেও একটু বলছি, একেবারে পিচ্ছি বাচ্চা, কায়দা পড়তে আছে, শুধু কায়দা, খালাস, আল্লাহর জন্য বলা। এজন্য এটার উদ্দেশ্য হলো আপনার ঘরে আমি বুজুর্গি শুনানো না, না, আমি এটা উদ্দেশ্য আছে আমার। এখন কেন কইলাম আপনাদেরকে এই কথা বোঝানোর উদ্দেশ্য না যে আপনি যেন বোঝেন যে বাবুরি কত বড় বুজুর্গ হুজুর, আসলে কসম খোদার এটা উদ্দেশ্য হলে এই কথা বুঝানো যে একজন মুসলমান হিসাবে আমরা, আমাদের এই জবান আল্লাহর দেওয়া, এটা দিয়ে আল্লাহর কথা বলা, সামান্য হোক 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই কথাটা কি আপনি জানেন না? তো এটা আপনার নাতিকে বলতে অসুবিধা কি? ছেলেটাকে প্রতিদিন বলতে সমস্যা কি? সে আজকে নয়তো মনে করেন 2 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তো এরপরে আর বলার দরকার নাই, এ কথা কি আল্লাহ সিদ্ধান্ত দিছে? তো আপনি যার কর না, কথাটা বুঝছেন, আপনি যার মাতের নাও, আপনি যে এখন বলে ফেললেন যে না, তে আর পড়তো না, আমি আর বলতাম না, তো এই যে আপনি ছেড়ে দিলেন, এই অনুমতি আপনারা কে দিল? আপনার পুতের বউ পর্দা করে না, তো আজ 3 বছর করে না, তো আর এরপরে আর বলার কোনো দরকার নেই, তো এইটা ছেড়ে দিলেন কেন? মেয়েটা পর্দা করে না, এটা বলা বন্ধ করে দিলেন কেন? যে হুজুর আমি বিশ্বাস করেন 2 বছর তারে মাদ্রাসাত পড়াইতে চেষ্টা করছি, কতবার নিছি আইছিতে ভাগ্যাইলা, তো এর লাগে বাদ দিছি, দূর এই অজাতে মানুষ হইতো না। তো এইটা কারে কইলেন? এই কথাটা আপনি কারে কইলেন যে এই অজাতে মানুষ হইতো না? এটা অজাত হইলো কেমনে? আপনি তারে গালি দিলেন কেন? কথা বুঝছেন? এটা আপনার সন্তান, 2 বছর পরে আর বলতে হয় না ছেলেকে, এই অনুমতি আপনাকে কে দিল? আমার কথাটা বুঝছেন কিনা? কোরআন শরীফ আছে এই নূহ নবীর ঘটনা, এই সূরাটা হুদের মধ্যে একটা সূরা আছে 12 নম্বর পারা, নূহ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে 950 বছর পরেও যেদিন নৌকা বানাইয়া তুফান, পানি উঠে গেছে, কোরআন শরীফ আছে ওয়াফারাত তান্নুর, মানে হলো নূহ আলাইহিস সালামের উম্মত কওম তুফানে পানিতে ডুবে গেছে না সবাই, তো পানি যখন উঠে গেছে, শুরু হয়েছে, সর্বপ্রথম আযাব, তুফানের পানি চুলার থেকে বেরিয়েছে, চুলার থেকে কি বেরিয়েছে? পানি বেরিয়েছে, এটা কোরআনে আছে। তখন নূহ আলাইহিস সালাম বুঝছে এই শুরু, এ পানি উঠে গেছে অলরেডি, পানি আসতেছে, ঢেউ ধীরে ধীরে বাড়তেছে। এই সময়ও খোদার কসম কোরআনে আছে, নূহ আলাইহিস সালাম ওনার ছেলে, ওই যে কাফের যে ছেলেটা কেনান, পরে তখনও শেষ মিনিট পর্যন্ত উনি তাকে আল্লাহর দিকে, ঈমানের দিকে ডাকছে, ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে বাপ, ঈমান আইনা আমার নৌকায় ওঠো। এই সময় তাহলে বলে 950 বছর পরেও আজকেও নৌকা ছেড়ে দিচ্ছে, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, তবুও উনি হতাশ হয় নাই, নিরাশ হয় নাই, আজও টানছে। কোরআনে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, নূহ আলাইহিস সালাম, ওর হাতে দিয়ে দাও,
এভাবে টানতেছে, বাপ আও না, ছেলেটা টানে ওইদিকে, মানে বাপে টানে ইমানের দিকে, ছেলে চলে যায় কুফরের দিকে। এই টানাটানির মধ্যে আল্লাহ বলেন একটা ঢেউ আইসা বাপ পুতকে আলাদা করে, ফাকানা মিনাল মুগরাকিন। ফলে এবার ছেলেটা ডুবে যাইতে শুরু করছে। এই আল্লাহ বলছে। আচ্ছা, কথাটা খেয়াল করেন ভাইয়া, আপনারাও জওয়ান ভাই, আপনারাও শুনুন। এরপরে হাতের থেকে ছুটে গেছে না, এখন পানির ধাক্কা খাইয়া ওই ছুটে গেছে এদিকে, বাপ এদিকে নৌকায়। এখন তো আর কিছু করার নাই না, নূহ আলাইহিস সালাম এই কোরআনে আছে। এই সময় আবার এখন আর ছেলেকে ধরতে পারতেছে না, এইবার তিনি দুই হাত আসমানের দিকে আল্লাহর কাছে তুলছে। আল্লাহ, ওটা আমার ছেলে, ওই যে হাবুডুবু খাইতেছে, কাব্বাইতে আছে, পানিতে সুবা খাইতেছে, ওটা আমার ছেলে। আল্লাহ, আপনি শ্রেষ্ঠ বিচারক। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছে, নূহ শোনো, সাবধান, এটা তোমার ছেলে না। ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোর ফুতে না বেটা। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল সন্তান, আর বেআমল নাফরমান ইমানদারের সন্তান হয় না। কোরআন, এটা কোরআন। তুমি কইলে কি হবে বেটা? তুমি বললে কি হবে বেটা? নাফরমান। আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু আমালুন গায়রু সালেহ, বেআমল, এটা বেআমল মুমিনের সন্তান হয় না। ফালা তাসআলনি, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে বাপকে পুতের ব্যাপারে, নাফরমান এই সন্তানের ব্যাপারে তুমি আর আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। কি চাচা বলেন? ফালা তাসআলনি, আর চেয়েও না। কোরআন শরীফে আছে তখন নূহ আলাইহিস সালাম হাত নামাই ফেলছে। আপনি চোখে দেখতেছেন ছেলেটা এক ওয়াক্ত নামাজ, এত বড় গাদ্দার, 16 বছর 18 বছর 20 বছর বয়স, এত বড় গাদ্দার, একটা সেজদা দেয় না, একটা। অথচ এতে বেটা বাপে এই নাফরমানের লাগা সুদে টাকা লইছে, এত বড় ডাকাইতের কিস্তিতে টাকা লইয়া তারে বিদেশ পাঠায়, সুদে টাকা। দোনোজনের টাঙ্গাইয়া ফিরবো, মনে রাখেন, দোনোজনের। আমি কই বাপ পুত দোনোজনের একসাথে টাঙ্গাইয়া ফিরবো ফেরেশতা, আমি বললাম। আর যদি কোনোদিন না আসি তো না আইলাম, মনে রাখেন, কিন্তু আমি কইয়ে গেলাম। সুদখোর বাপ, তার জন্য সুদের টাকা নিলাম, এই নাফরমানের লাগা। একে নিজেও করলে হারাম, আর তেও তো নাফরমান, তে তো নামাজই পড়ে না, তে তো মুত্তা ফানিও লয় না, সারাদিন বেডির পিছনে হাঁটে, সারাদিন মোবাইল টিপে। এমন অসভ্যের জন্য আপনি কীর্তন শিখতেছেন? কথা বলতে বাদ না খাইয়া মরলে আপনার সমস্যা কি? কথা বলেন না চাচা, ইনসাফের কথা বলেন। আরে এই অপদার্থ না খাইয়া মরলে আপনার সমস্যা কি? এ তো আল্লাহর দুশ্মন, এ তো রাসূলের দুশ্মন। লুভি ওটা বুঝছে ফাড়াই তাইলে কোন রকমে এত তো টেয়া দিব, আমি তো বইয়ে বইয়ে আপেল মালটা খামু, হ্যাঁ, বন দিয়া চা দিয়া ভিজাই খাইব শেষ বয়সে, আর ভিড়ি খাইব বইয়া বইয়া, চা দোয়ানে গপ মারব, বুঝেন না? হ্যাঁ, লোভ, নিজে আর কোনো কাম কাজ নাই, পুঁতে টেয়া ফাটায় হেবড়া চা দোয়ানে গপ মারে, বাহ, লম্বা লম্বা কাহিনী কয়, সেগুলি কয়, মানুষের গিবত বদনাম, আর কি তা টেনশন নাই তো, টাকা তো হেঁটে দিতে আছে, বাজার হইতে আছে, ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যাতা, কাঁচামরিচ, ফার্মের মুরগা, কক মুরগা, আর কি। আল্লাহর রহমতে জিগাইলে আল্লাহর রহমতে আপনার দোয়া, 10 জনের দোয়ায় ভালো আছে, ওটা ভালো আছে। কেমনে ভালো আছেন চাচা? আল্লাহর রহমতে তারা 2 জন বিদেশ, ঠিক না? নিশ্চিন্ত হয়ে গেছে, তারা 2 জন বিদেশ। আর ইটালি হইলে তো কথাই নাই, আমেরিকা হইলে তো কথাই নাই, ইউরোপ হইলে তো কথা, কলজি এত বড় হয়ে যায়, ইটালি।
হায় মুসলমান, আমার কথায় নারাজ হইয়েন না, ইনসাফের সাথে ভাবেন, ইনসাফের সাথে। ভুলে গেলেন আল্লাহকে, শুধু বুঝে নিলেন দুনিয়া, অথচ আপনার ছেলের দুনিয়াও শেষ হয়ে যাবে, আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে। এই দেখতে দেখতে বাবাও কবরে যাবে, সন্তানও কবরে যাবে। আমার দাদাও কবরে গেছে, আমার আব্বাও কবরে। এখন তো আমার দাদাও নাই, বাপও নাই, বাপ নাই। তো বাপ তো দুইজন কবরে চলে গেছে না, আমিও আমার সন্তানও কবরেই চলে যাব। প্রতিনিয়ত আমরা চলে যাচ্ছি, কে আমাদেরকে নিয়ে যায়? কেউ আমরা আমাদের ইচ্ছা মতো, পরিকল্পনা মতো মরতেছি না তো বাপ। যার যার আমাদের প্ল্যান প্রোগ্রাম মতো, আমাদের পরিকল্পনা মতো আমরা মরি, তাহলে কে আমাদেরকে হঠাৎ নিয়ে যায়? প্রতিদিন কবরে কে নিয়ে যাচ্ছে? তাকে ভুলে যাই কেন? কেন ভুলে যাই তাকে? আল্লাহকে ভুলেন কেন ভাইয়া? আর কত মুসিবত দেখলে নামাজ পড়বেন? আমি এখনো বলছি, কেন সারাটা দেশ মনে যেন কবরের মতো যোগাযোগ বিচ্ছিন্ন, কেউ কিছু করতে পারতেছে না, কি হবে কি হচ্ছে। হ্যাঁ, এই সামান্য নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিছে, এতেই আমরা যেন একটা ভুতুরে পরিবেশে পড়ে গেছি, অন্ধকারে ঢুকে পড়ে আছি আমরা। কবরে ও চাচা, হ্যাঁ, এখানে শুধু নেটে না নাই, মানুষ তো আছে, বাজার তো আছে, ভাত মাছ তো আছে, বউ বাচ্চা তো আছে। কবর, কবর কোরআন কারিমে আছে, আরে হাদিসে আছে, প্রতিদিন কবর ডাকে মানুষ। বিশ্বাস কর, কবর প্রতিদিন ডাকে, ডাইকা ডাইকা বলে আনা বাইতুদ দুধ, হে দুনিয়াবাসী, আমি কবর পোকামাকড়ের সাপ বিচ্ছু, আনা বাইতুল ওয়াহদা। যুবক ভাই, বোঝো না কইয়া ফেলাই দিও না, তুমি বুঝো সবই। তুমি বরং বুড়া মানুষের চাইতে ভালো বুঝো ভাইয়া, কারণ বুড়ো মানুষের চাইতেও তোমার মেজাজ, ব্রেন এখনো শার্প, এখনো ব্রেন ভালো মুরব্বীর চাই। এই যে চাচা, এই মুরব্বী, ও কষ্ট হইতেছে চাচার বসে থাকতে, চাচার ঘুম চোখ বন্ধ হয়ে আসে, কারণ এটা তার বয়স, ঠিক কিনা বলেন না কেউ? কিন্তু আজ থেকে 30 বছর আগে চাচা আপনি এমন ছিলেন? এখন তো কইতেও পারে না, শুনে না। তাইলে আপনারাই বলেন, যারা শুনেন তারাই বলেন। আপনি বলেন চাচা 30 বছর আগে আপনি এমন ছিলেন? 40 বছর আগে এমন ছিলেন আপনি? আপনি জওয়ান ছিলেন, কি এর রাত দিন পরিশ্রম আর পরিশ্রম করছেন না? কই সেই দিনগুলো কোথায়? কোথায়? আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার চোখের সামনে আমি জলজ্জান্ত এই মানুষটাকে জিজ্ঞেস করে দেখো, সে কেমন ছিল 30 বছর আগে। পরে আমি তোমার সামনে জলজ্জান্ত সাক্ষী হিসাবে এই দুর্বল বানাই দিছি। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। এই যে এটা কোরআনের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে দীর্ঘ হায়াত দিয়ে থাকি, আমি যাকে লম্বা হায়াত দেই, ধীরে ধীরে তাকে আবার প্রথম অবস্থায় ফিরে আনি। মানে দুর্বল, দুর্বল একেবারে ছোট্ট কোলের বাচ্চা যখন দুর্বল ছিল, সেই প্রথম অবস্থায় আবার তাকে ফিরিয়ে আনি। আফালা ইয়াকিলুন, তবুও কি বান্দা তুমি বুঝবা না? আল্লাহ বলছেন, তবুও কি বুঝবা না? তুমি কি ভাববে না বান্দা, আমার দাদা তো এমনই ছিলেন আমার মতো। কোথায় সেই দাদার জওয়ানি, কোথায় হারিয়ে গেল? তাইলে এইটুকু ছোট্ট পৃথিবীতে শুধু কেবল নেটওয়ার্ক ছিন্ন করে দেওয়াতে যদি এমন অবস্থা হয়, অন্ধকার কবরে কেমন হবে? কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা। এটা হাদিস বা নবী বলেছেন। কবর প্রতিদিন বলে, বান্দা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু শুধুই একা।
ডানে বামে উপরে নিচে বান্দা, কেউ দেখবে না, কেউ না, কেউ না। আমি কিন্তু বড়ই একা। আমি তো বলি বন্ধু, আমি তো বলি বাপ, এই দুনিয়াতেও আমরা একাই। আমার যেদিন অসুস্থ হই, আমি যখন রোগাক্রান্ত হই, আমার সাথে কেউ আমার সাথে রোগাক্রান্ত হয় না, আমি একাই। ঠিক কিনা বলেন? আমি যদি অ্যাক্সিডেন্ট করি, আমার যদি পাও ভেঙে যায়, তাহলে আমি কিন্তু একাই, আমার সাথে বন্ধুরাও অ্যাক্সিডেন্ট করে না, করে? আমার 2021 সালে আমার পাও ভেঙে গেছিল। আমার এই যে পাও এখনো বাঁকা, এটা এই পাওটা একেবারে ভেঙে গেছে, এটা এখান দিয়া একেবারে ভাঙ্গেই গেছে ডাইরেক্ট। মোটরসাইকেলের পিছনে বসছি আমি, দুইজন, আমার বন্ধু, আমি, এই জুবাইর ভাই। তাইলে ওই পাশ থেকে তোমার ভ্যান গাড়ি আইয়া আমার বাড়ি দিছে, মোটরওয়ালা ভ্যান গাড়ি। আমি রোজা ছিলাম, জিলহজের রোজা, ওই কোরবানির আগে যে রোজা রাখে, এই রোজা রাখছি, নফল রোজা। আসরের পরে ইফতারের আগে আমি বয়ানে যাইতেছি, এরকম মাগরিব বাদ বয়ান। ওই যে মিজান ভাই, হ্যাঁ হ্যাঁ, আমরা এই দেবিদ্যার তাবলিগের কাজ করে যে মুফতি মিজান ভাই, এই উনার মাদ্রাসা বুড়িচং, ওইখানে চান্দলা। তাহলে আমি পথ দিছি ময়নামতির থেকে চান্দলা যাবো, ইফতার করবো। ওনারে কইছি ভাই মোটরসাইকেলে উঠটা আমি ইফতার রেডি করেন, আমি আইসা আপনার এখানে ইফতার করবো, আমি রোজা আছি, মাগরিবের পরে বয়ান করব। মানে 10 মিনিট পরে ভ্যান গাড়ি বাড়ি দিচ্ছে, একটা বাড়ির সাথে ফুটবলের মতো উড়াইয়া পড়ছে রাস্তা, টান দিয়া, মানে হাতটা দেখ ছাইয়া রয়েছে যে পাওয়াটা ভেঙে গেছে। ইফতার করছি মুন হসপিটাল। ওরা আমারে অপারেশনের মনের জন্য কি করার জন্য, যে মানে আমার শেষ সেন্স ছিল তখন, এক্সরে করার জন্য মনে হয় নিতেছিল, হুইল চেয়ার দিয়া। তা আমি শেষ আসতে কইছি যে একটু একটু খারে জানি, আমি তো রোজা ভাঙ্গা, মানে ইফতারের টাইম হয়ে গেছে। তাহলে আমি উনারে বললাম, উনি ফোন করতেছে অনবরত, ফোন আমারটাও ধরতেছি না, জুবাইর ভাই বন্ধু উনারও ধরে না, আমি কই উনি খবর পাচ্ছেন। তাই কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি ওনার মোটরসাইকেলের পেছনে বসছি, উনি আমার বন্ধু, উনি চালাইতেছে, আমি চালাইছি না। কিন্তু বিশ্বাস করেন, তার একটা সুতা, একটা চামড়া উঠছে, আমি একাই। মানে বুঝাইতে চাইলাম, আমি যখন অ্যাক্সিডেন্ট হলাম আমি একাই, আমার কারণে আমার বন্ধু কি হয় নাই। এই জন্য কয়জনই হোক, আপনারাই ভাবেন, দোস্ত আমার, বন্ধু আমার, কবর ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা 3 নাম্বার। কবর বলে, নবীজি বলছেন, আমি অপরিচিত ঘর। অপরিচিতের না, অপরিচিত ঘর মানে হলো দুনিয়াতে আমনের ঘর না, এটা আমনে এই বাড়ির গিয়া, আমরা স্বাভাবিকভাবে একটা বিল্ডিং এর বাথরুমের দরজা, মানুষের সবাই জানে, একটা আইডিয়া বোঝে, এই প্লাস্টিকের দরজা যিনি, এটা হলো বাথরুম। সোফাওয়ালা যে রুমটা, এতে বুঝছে এটাই হলো ড্রয়িং রুম, সামনের রুম। ঠিক কিনা বলেন না কেন? মানুষ যদিও নিজের ঘর না, কিন্তু বুঝে দুনিয়ার ঘরটা একটার মতোই কাছাকাছি। 3 রুম, কারো হয়তো 4 রুম, কারো 2 রুম, ভিতরের দিকে ফাঁকঘর, নাকি ঢুকতে ফাঁকঘর। তাহলে একটা আইডিয়া আছে কিনা মানুষের? আল্লাহ বলেন, নবী বলেন, উম্মত কবর যেন ডেকে বলে যে হে আল্লাহর বান্দা, দুনিয়ার কোন ঘরের সাথে আমার আশা মিল পাইবা না, আমি অপরিচিত ঘর, এ ঘরের সাথে কিচ্ছু মিলাইতে পারত না। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি একাকী ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমাকে মাফ করে। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা, সম্পদ আর প্রাচুর্য আর দুনিয়া বাড়াইবার এতটা নেশা করে আছো তুমি, নেশায় নেশায় তুমি হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে নেশায় নেশায় একদিন তুমি কবরের সাথে সাক্ষাৎ করলা। অর্থাৎ এই সম্পদ, এই টাকা, এই দুনিয়ার ভোগ বিলাসিতা, এই লোভের দুনিয়া মিলাইতে মিলাইতে
হাই যুবক, যদি এমন হয় মোবাইল টিপতে টিপতেই মৃত্যু হয়ে গেল, বাসের মধ্যে বসে বসে মোবাইল টিপছিলা, নর্তকীর ছবি দেখছিলা, এই সময় অ্যাক্সিডেন্ট করলো, কি হলো তখন? সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে জামা, শরীর, প্যান্ট এটা যদি না পাক করে ঘুমায় গেলা, এই অবস্থাতেই যদি ভূমিকম্প হয়, মৃত্যু হয়, এই কয়দিনে এমন মানুষ মরে নাই যে যে টেরও পায় নাই কেন মরে গেছে, কেন মরে গেছে? ঢাকার গলিতে গলিতে এমন অসংখ্য মানুষ, সে বুঝতেও পারে নাই সে মরে গেল কেন। ওই তুরস্কে একবার ভূমিকম্প হয়েছিল এই কয়েক বছর আগে, ফজরের এক টাইমে, ভোরের বেলা, বিশাল বিশাল ভবন, 4 তলা 5 তলা 6 তলা ভাঙ্গা গুড়া হয়ে গেছে। শুনছেন না আপনারা? শত শত মানুষ চাপা পড়ে মরে গেছে। এদের মধ্যে যদি এমন হয় যে সারা রাত গুনাহ করে সে ঘুমায় পড়ছে, সে তো আর ঘুমাবে, তার তো শরীর না পাক, তার তো সেজদা ছিল না। তো এই জন্য দয়া করে আল্লাহ বলছে, দুনিয়ার নেশায়, সম্পদের নেশা 30 বছর ধরে সুদের লেনদেন করতে করতে এই অবস্থায় আমাদের মৃত্যু হয়েছে, আপনি তো তওবার সুযোগ পান নাই। তওবা এটারে কয় না, বিশ্বাস করেন ও আমনেরে হতা, আমনে এরপরে আমারে ডাক দিছে, ইমাম সাহেবরে ডাক দিছে, টেয়া 200 দিয়া, হুজুর আব্বারে গুদু তওবা করাইয়া দেন। আব্বাই তওবা করিব কি? আব্বাই তো এরকম করে, ওটা কি কি তওবা? এটা চাচা বলেন না, এটা কিতা কিতা তওবা? আপনি কিছু বুঝছেননি, আপনি কি জানেননি কি গুনাহ করছেন, আপনার মনে আছে? ওটা তো খবরই নেই। এই টাকা 200 দিয়া ইমাম সাহেব তওবা করাইয়া ব্যস্ত, বুঝাই দিব। হ্যাঁ, ইমাম সাহেবের আব্বার সম্পত্তি ব্যস্ত, হ্যাঁ ব্যস্ত, ইমাম সাহেবের বাপের সম্পত্তি। ইমাম সাহেব এমনি মানে ব্যস্তের এক সাইড টেন্ডার লইছে, তো তাইলে এটা কি তওবা? এটা তওবা? এটা সিনকালো, এটা তওবা না। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কোরআনে আল্লাহ বলেন, শোনো বান্দা, আমার যে বান্দা অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি করে ফেলে, অথবা এই পরিমাণ গুনাহ করে যে গুনাহ করতে করতে নিজেরে ডুবাইয়া ফেলছে, নিজের উপরে জুলুম করে ফেলেছে, নিজের উপরে অবিচার করে ফেলেছে, আল্লাহ বলেন সাথে সাথে যদি আমি আল্লাহকে স্মরণ করে, 1 নাম্বার কাজ যাকারুল্লাহ, আমারে মনে করে, 2 নম্বরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই, 3 নম্বরে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, চোখের পানি ফেলে দিল থেকে বলে আল্লাহ আপনি ছাড়া মাফ করবার কেউ নাই, 4 নম্বরে ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহকে স্বীকৃতি দেয়, আল্লাহ জেনে বুঝে এই গুনাহ আর কোনোদিন করব না, নাফরমানি করব না। আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহ এমন তওবা পেলে বিনিময়ে পুরা গুনাহ মাফ করে দেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আনিসুর রহমান আশরাফি হুজুরের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।